হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাচ্ছি। ইন্ডিপেন্ডেন্স ডে গতকাল ছিল 15 আগস্ট, কিন্তু আজ 16 আগস্ট। আমি আজ জানাচ্ছি কেন গতকাল আমি কোনো একটা কারণে শ্যুট করতে পারিনি, সেই জন্যে আমি আজ আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডে জানাচ্ছি। আজ তো শুক্রবার, তো কাজটা সব সেরে এখন জাস্ট আমি স্নান করেছি। তবে এখন ভাবছি যে এখন থেকে নতুন একটি ব্লগ শুরু করি। তো আমার সঙ্গে থাকুন এই ব্লগটাতে। তো বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই দেখুন আমার অনন্ত, গতকাল ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো ও কী করেছে, এই ফ্ল্যাগটা ওর সাইকেলে লাগিয়ে নিয়েছে। এই ফ্ল্যাগটা ওর সাইকেলে ও গতকাল পুরা যে সারাদিন ও যতবারই সাইকেল নিয়ে বাইরে গিয়েছিল, তো ন্যাশনাল ফ্ল্যাগ ওর সাইকেলে নিয়ে গিয়েছিল। তো এইভাবে ন্যাশনাল ফ্ল্যাগটা ওর সাইকেলে লাগিয়েছে। ভাবলাম যে একবার আপনাদেরকে দেখিয়ে দেই। বাচ্চা হলেও ওদের মনেও অনেক উৎসাহ থাকে। ওরা সব বন্ধু বান্ধব মিলে যে সাইকেল নিয়ে যার যার সাইকেল আছে, সবাই সাইকেল নিয়েছে। আর এমনি যার সাইকেল নাই আর কি, একজন আরেকজনের সাইকেল উঠে বসে বসে ওরা এইভাবে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঘুরেছে কলোনিতে। প্রত্যেকবার ওরা এভাবেই করে। দেখুন বন্ধুরা, আজও এত কাপড় ধুয়েছি। গরম দিনে এত কাপড় জমা হয়, আর না ধুলে বেশি জমা হয়ে গেলে আবার ধুতে কষ্ট। সেই জন্যে একদিন পরে পরে কাপড়গুলো ধুয়ে নিই। আজ কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এই দেখুন, এখানে ভাত। বন্ধুরা, এখানে আমি ঝিঙ্গা পুস্ত বানিয়েছি, কাঁঠাল বিচি দিয়েছি আর টমেটো দিয়েছি। কাঁঠাল বিচি, টমেটো, ঝিঙ্গে দিয়ে এই যে ঝিঙ্গে পুস্ত করেছি। এখানে আর একটা নিরামিষ রান্না করেছি। আজ তো আমাদের শুক্রবার, সেই জন্যে সব কিছুই নিরামিষ, সবটা আইটেমই নিরামিষ। তো এখানে বানিয়েছি ডাঁটা, কচি কচি পাতাগুলোও দিয়েছি, তারপর আলু, টমেটো, বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ, একদম শুকনো শুকনো করে একটা নিরামিষ বানিয়েছি। এখানে ডাল করেছি, রহর ডাল করেছি। অনেক দিন পর আজ রহর ডাল করলাম। তো আজ কি হয়েছে, আমার আজ একটু রহর ডাল বানাতে খেতে ইচ্ছা করছে, সেই জন্যে রহর ডাল বানিয়েছি। তো এগুলোই হয়েছে আজ আমাদের আইটেম। এখন আমি একটা শসা কেটে নিচ্ছি। আজ তো নিরামিষ, তো শসাটা থাকলে অনন্ত আর অনন্তর বাবা অনেক ভালো পায়, সেই জন্যে আমি একটা শসা কেটে নিচ্ছি। সঙ্গে লেবুও থাকবে। শসা, লেবু এগুলা থাকলে নিরামিষটা ভালো লাগে। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ব্লগসগুলো দেখা বন্ধ করে দিয়েছিলেন, মধ্যে তো আমি ব্লগস বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো যারা যারা বন্ধ করে দিয়েছিলেন, ভিডিও দিই না বলে দেখা বন্ধ করে দিয়েছিলেন, আপনাদেরকে আবার বলছি যে আপনারা আবার আমার ব্লগসগুলো দেখা শুরু করে দিন। আজ থেকে অনন্তর স্কুলও খুলে গিয়েছে, আমি আপনাদেরকে বলিনি।
তো এখন ও স্কুল থেকে এসে পড়েছে, গেটটা খুলতে যাচ্ছি। ফার্স্ট ডে স্কুলের কেমন হয়েছে? তো বন্ধুরা, এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা জিনিস, এই দেখুন তবলা, এই যে অনন্ত যে বাজায়, দেখুন নষ্ট হয়ে গিয়েছে, দেখেছেন? ও কিন্তু এখনও এটার মধ্যেই প্র্যাকটিস করছে। অল্প ফেটেছিল, তারপর আস্তে আস্তে করে এত বেশি ফেটে গিয়েছে। এটা কয়দিন আগে নষ্ট হয়েছিল, তবে মানে বানানো হয়েছে প্রায় 4,000 টাকা লেগেছিল। এখন এটা নষ্ট হয়ে গিয়েছে, এটার জন্য ও জিজ্ঞেস করে এসেছে দোকানে। ও বলছে কি, দোকান থেকে বলে দিয়েছে কি ও 4,000 টাকা লাগবে এটা। তো এখন তো এই মুহূর্তে বানাতে পারবো না, মানে এখন খুব মানে আমাদের প্রবলেম চলছে। তো এখন অনন্ত কতদিনের জন্য প্র্যাকটিস করছে না, কম্পিটিশন দেওয়ার পর ও প্র্যাকটিস করছে না, কিন্তু এখন এটা বানাতে হবে। ভাবছি এটা পাঠিয়ে দিব, কিন্তু এখন একটু প্রবলেম চলছে। তবু এটা তো বানাতে হবেই, নষ্ট হয়ে গিয়েছে তো বানাতে তো হবেই। তো দেখি কবে পাঠাই। তো বন্ধুরা, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই কর্নার টেবিলটা, যে মানে এইটা বইয়ের টেবিলটা, এটা এখানে ছিল না, এটা ছিল বেডরুমে। তো এখন জায়গাটা এত ফাঁকা হয়ে গিয়েছে, সেই জন্য এখানে এনে রেখেছি। মানে ফাঁকা হয়ে গিয়েছে, মানে এই যে এই জায়গাটার মধ্যে একটা সোফা ছিল, এক সেটের সোফা ছিল। তো সোফাটা মানে গত বছর এটা নষ্ট হয়ে গেছে। এটা অনেকবার নষ্ট হয়েছে, বারবার বানিয়েছি, রিপেয়ার করেছি। তো এখন আর বলছে যে এটা রিপেয়ার করে লাভ নাই। তো সেই জন্যে সোফাটা মানে সরিয়ে দিয়েছি, নষ্ট হয়ে গিয়েছে। তো সেই জন্য এই জায়গাটা এত ফাঁকা। এখন এই কর্নার বইয়ের টেবিলটা এখানে রেখেছি। আমি জানি বইয়ের টেবিলটা এখানে রেখেছি যে দেখতে ভালো লাগে না, তবু কী করব, জায়গাটা অনেক ফাঁকা হয়ে গিয়েছে, সেই জন্য এখানেই রেখেছি। ঘরের অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে। এই যে গডরেজটা কত ডিসকালার হয়ে গিয়েছে না, এই যে দেখুন কালার ছুটে গিয়েছে, এত নষ্ট হয়ে গিয়েছে। তো গত বছর একবার ফ্লাড হয়েছিল, তাতে জিনিস আরও নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ভালো লাগে না দেখতে, নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কি করব, এখন তো একটু প্রবলেম চলছে, সেই জন্য কিছু করছি না। এই যে উপরে যে লাইট জ্বলছে বন্ধুরা, এখানে প্যান্ডেল করেছে, মনসা পূজার প্যান্ডেল, মানে ওদের ঘরে পূজা হয়, উপরে প্রসাদ খাওয়ার প্যান্ডেলটা করেছে। আমাদেরকেও নিমন্ত্রণ করেছে, অনন্ত আর ওর বাবা যাবে।